আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাই মহান বিজয় দিবসের অভিনন্দন। আমি কবি মোহাম্মদ শফিউল্লাহ নোমান। বিজয় দিবস উপলক্ষে আমি জাতির উদ্দেশ্যে বাণী প্রচার করছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মৌচাকে ডিল। প্রিয় দেশবাসী, আমি আজকের প্রেক্ষাপটে স্বৈরাচার মুক্তভাবে সারা বাংলাদেশে বিজয় দিবস পালিত হচ্ছে খুব সুন্দরভাবে। মানুষের মাঝে কোনো প্রকার ভয়ভীতি বা কোনো প্রকার আশঙ্কা নেই। জাতির ক্লান্তিকাল পেরিয়ে দীর্ঘ 15 বছরের স্বৈর শাসন মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, জালিম মুক্ত বাংলাদেশে এই বিজয় দিবস বিশেষ অর্থ বহন করে। এই বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে গিয়ে বলবো, আমরা কখনোই একটা ফ্যাসিস্টকে বিদায় করে আরো কোনো ফ্যাসিস্ট জালিম সরকার বা স্বৈর সরকার সৃষ্টি হোক, এই বিষয়টা আমরা চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে সমস্ত দলে সংস্কার হয়নি বা ফ্যাসিস্ট বা পরিবারতান্ত্রিক রাজনীতি রয়েছে, সেগুলোকে মোকাবিলা করে দলগুলোতে সংস্কার ফিরিয়ে আনতে হবে। পরিবার কেন্দ্রিক কোনো রাজনীতি বাংলাদেশে যেন না হয়। পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হবার মূল কারণ। বাবার পর ছেলে বা নানার পর নাতি, এই ধরনের কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যেন গণতন্ত্রের ভিতর না থাকে। গণতন্ত্র হইতে হবে পরিশুদ্ধ, আদর্শ ব্যক্তির হোক, যারই হোক, কিন্তু যে ব্যক্তির আদর্শ সেই ব্যক্তির পরিবারের লোকজনে পরবর্তীতে ধাপে ধাপে দেশের ক্ষমতা গ্রহণ করবে, এটা কখনোই দেশের মানুষের জন্য সুখকর বা জাতির জন্য সুখকর হয় না। এটাই পেশিবাদ এবং লুটপাটের রাজনীতিকে ত্বরান্বিত করে, উৎসাহিত করে। চিরদিনের জন্য এই ধরনের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। এই জন্য প্রয়োজন সর্বপ্রথম বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সংস্কার। রাজনৈতিক দলগুলোর ভিতরে যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণ খাঁটি এবং নির্ভেজাল গণতন্ত্র পাবে না। খাঁটি এবং নির্ভেজাল গণতন্ত্র পেতে হলে দলের ভিতরে সর্বপ্রথম গণতন্ত্র আনতে হবে। কাউন্সিলর যারা থাকবে 100, 200, 500, 50, যাই হোক, এরা সবাই প্রার্থী, সবাই ভোটার। এই যোগ্যতার ভিত্তিতে দলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ যাবতীয় পদ